লাস্ট ক্লাসে যেগুলো আলোচনা করছিলাম আমরা সিএসএস দেখতেছিলাম। সিএসএস এর অনেক কিছু প্রপার্টি আমরা দেখছি। তো আমি আজকে থেকে এটা দেখাবো হচ্ছে যে বুটস্ট্র্যাপ আর সিএসএস দুইটা একসাথে। আমরা সিএসএস এর প্রপার্টির জন্য লিখি, আর হচ্ছে বুটস্ট্র্যাপের জন্য আমরা কি লিখবো, কিভাবে লিখবো। তো দুইটা একসাথে কভার করে গেলে আমাদের একটু তা মনে হয় যে তাড়াতাড়ি জিনিসগুলো শেষ হয়ে যাবে। একটার সাথে আরেকটা কি শেষ হয়ে যাচ্ছে। যেহেতু আমাদের সময় কম এই কারণে এটা করতেছি। তো আপনারা হচ্ছে যে দেখেন, আমরা হচ্ছে যে প্রথমে যাব হচ্ছে যে বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপটা কি এটা আগে আমরা বুঝি। বুটস্ট্র্যাপটা হচ্ছে এই যে আমরা সিএসএস শিখতেছি না, সিএসএস শিখতে গিয়ে এগুলো কি সিএসএস করতেছি, আমরা সিএসএস এর প্রপার্টি ভ্যালু এগুলো লেখে লেখে কি ডিজাইন গুলো করতেছি। আচ্ছা, আচ্ছা, আমরা এই এই এতদিন যেগুলো দেখতেছিলাম সিএসএস, এগুলোকে বলি আমরা কি সিএসএস, অর্থাৎ সিএসএস এর প্রপার্টি ভ্যালু আমরা নিজের হাতে হাতে লেখে লেখে কি কোড গুলো বা ডিজাইন গুলো করে থাকি। তো এটার জন্য আমরা যেটা সিএসএস এর পরিবর্তে এই সিএসএস দিয়েই মানে আরেকজনে কি করছে ডিজাইন করে রাখছে, সেটাকে বলা হচ্ছে কি ফ্রেমওয়ার্ক। ফ্রেম ফ্রেম অর্থাৎ আরেকজনে এই সিএস আমাদের ওয়েবসাইট করতে যে জিনিসগুলো লাগে ওনারা একটা ফ্রেম ডিজাইন করে রাখছে। আপনারা এই জন্য আমরা এগুলোকে বলি হচ্ছে কি সিএসএস এর ফ্রেমওয়ার্ক। আর সিএসএস এর ফ্রেমওয়ার্ক এখন অনেকগুলো আছে। আমরা যদি এখানে একটু গুগল করি আসলে কি কি আছে, ফ্রেমওয়ার্কস লিস্ট, হ্যাঁ আমি যদি এভাবে একটু সার্চ দেই, দেখেন আমার এখানে অনেকগুলো লিস্ট চলে আসবে। দেখেন বুটস্ট্র্যাপ আছে, আচ্ছা নেক্সট সেটা আলাদা। আরো যদি এটাকে আমরা একটু কোন একটা ইয়েতে যাই, ওয়েবসাইটে যাই, তো এখানেই দেখেন দেখা যাচ্ছে, ওয়েবসাইটে যাচ্ছি না, দেখেন প্রথমে আছে বুটস্ট্র্যাপ, এটা একটা ফ্রেমওয়ার্ক সিএসএস এর। এরপরে আছে টেলউইন সিএসএস, এটাও একটা কি সিএসএস এর ফ্রেমওয়ার্ক। এরপরে সিমেন্টিক ইউআই, এটাও একটা ফ্রেমওয়ার্ক। তারপরে এই যে বুলমা, এটাও একটা ফ্রেমওয়ার্ক। তার মানে এই ধরনের অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে। এখন কথা হচ্ছে তাহলে আমরা কোনটা শিখবো। তো আমাদের এই সিএস এর মধ্যে বুটস্ট্র্যাপটা দেয়া আছে। আমরা বুটস্ট্র্যাপটাই শিখবো, কারণ প্রথম অবস্থায় বিগিনারদের জন্য এটা শেখা সহজ হয়। আর আপনি যদি একটা যদি করতে পারেন বাকিগুলো আপনার শেখা একই জিনিস, মানে ফ্রেমওয়ার্কের যে প্যাটার্নটা সবগুলোর জন্য একই। তো আপনি যদি একটা শিখতে পারেন বাকিগুলো টেলউইন্ডও আপনি করতে পারবেন। আমি জাস্ট দুইটা আপনাদেরকে দেখাবো যে কেন আমি বললাম যে একই। তো আমরা এখানে বুটস্ট্র্যাপটা দেখবো। তো বুটস্ট্র্যাপটা দেখার জন্য আমরা যদি একটু গুগলে সার্চ দিই যে গেট বুটস্ট্র্যাপ, বা হচ্ছে যে শুধু বুটস্ট্র্যাপ লিখে সার্চ দেই বুটস্ট্র্যাপ, তাহলে আমাদের বুটস্ট্র্যাপের এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা আমরা পেয়ে যাবো। আচ্ছা এটাকে আমরা কি ওপেন করে নিই। ঠিক আরেকটা আমরা দেখছিলাম কি টেলউইন সিএস, এইভাবে আপনাদেরকে কোশ্চেন থাকে এটা যে আমাকে এসএসরা অনেক সময় জিজ্ঞেস করে যে আপনি ফ্রেমওয়ার্ক কয়েকটা ফ্রেমওয়ার্কের নাম বলেন, আপনি যে সিএসএস ফ্রেমওয়ার্ক জানেন কয়েকটা ফ্রেমওয়ার্কের নাম বলেন। তো আমরা যেন নামগুলো বলতে পারি, একটা হচ্ছে অন্ততপক্ষে দুই তিনটা তো বলতে হবে। তো বলার জন্য এই নামগুলো একটু মনে রাখবেন। একটা বুটস্ট্র্যাপ, আর একটা আমরা এখানে দেখতেছি টেলউইন। টেলউইন লিখে যদি সার্চ দেই দেখুন টেলউইনের আর একটা অফিসিয়াল আছে টেলউইন সিএস, এটাকে আমি ওপেন করে দিচ্ছি। আচ্ছা দুইটার মধ্যে কিছু পার্থক্য আছে। আমরা বুটস্ট্র্যাপটা কি বলতেছে আমরা ওদের ভাষায় একটু আগে বুঝি। এখানে দেখেন লেখা আছে কি বিল্ড ফাস্ট রেসপন্সিভ সাইট উইথ বুটস্ট্র্যাপ। তার মানে এরা বলতেছে কি আপনি যদি বুটস্ট্র্যাপ ইউজ করেন তাহলে আপনি একটা তাড়াতাড়ি ওয়েবসাইট তৈরি করতে পারবেন, এবং সেটা হবে কি রেসপন্সিভ। আমাদের এমনিতেই এই যে ওয়েবসাইট গুলো বা লেআউট গুলো ডিজাইন করছি, ধরেন আপনারা গতকালকে একটা সিভি ডিজাইন করছেন তাই না। এখন সিভিটাকে যদি আপনি ছোট করেন দেখেন তো আপনার লেআউটটা ঠিক থাকে কিনা, টেক্সট গুলো ঠিকঠাক মতন পড়া যাচ্ছে, বড়গুলা বড় দেখা যাচ্ছে, ছোটগুলা কি আরো মানে লেআউটটা দেখবেন যে খারাপ দেখা যাচ্ছে। এই যে রেসপন্সিভ হচ্ছে না, আমরা তো সরাসরি যদি এভাবে সিএসএস দিয়ে করি, রেসপন্সিভ করতে গেলে আমাকে অনেক বাড়তি কোড লিখতে হয় আরো বেশি। কিন্তু এরা এটা জিনিস বলতেছে যে আপনি যদি রেসপন্সিভ করতে চান তাহলে বুটস্ট্র্যাপ ইউজ করেন। বুটস্ট্র্যাপের রেসপন্সিভ করার জন্য আপনাকে বাড়তি কোনো কোড লিখতে হবে না, এরাই ওগুলো করে রাখছে।
তাহলে আপনি তাড়াতাড়ি একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং রেসপন্সিভ করতে পারবেন। এখন বলতেছে তাড়াতাড়ি করতে পারবেন। কেন বলতেছে? এটা যদি আমরা একটু বুঝি। কারণ এরা কিছু ওয়েবসাইটে আমাদের যে জিনিসগুলো লাগে, এরা জিনিসগুলো তৈরি করে রাখছে। দেখেন আমরা যদি এখানে আসি, একটা অপশন আছে কম্পোনেন্টস। এই কম্পোনেন্টস ছোট ছোট এই যে পার্ট গুলোকে আমরা একটা একটা করে কি কম্পোনেন্টস বলি। তো এখানে আমাদের ওয়েবসাইটের জন্য যা কিছু লাগে, এই যে ন্যাপবার আছে, ন্যাপবারের জন্য ন্যাপবার ওরা তৈরি করে রাখছে। তারপরে আমাদের যে এই যে স্লাইড গুলো থাকে, স্লাইড গুলোর জন্য ওরা কি স্লাইড ক্যারোসেল তৈরি করে রাখছে। এই যে ক্যারোসেল দেখেন, এগুলো তৈরি করে রাখছে ওরা। তারপরে যদি আসি, অনেক কার্ড থাকে। এখানে যদি আরেকটাতে যাই, ধরেন কার্ড, এই যে কার্ড। তো ওয়েবসাইটে দেখবেন যে ছোট ছোট এরকম কার্ড থাকে কয়টা, পাশাপাশি 4-5টা করে, তাই না? ওরা সেই কার্ডও আপনাকে ডিজাইন করে রাখছে। এই কারণে এরা বলতেছে যে আপনি একটা ওয়েবসাইট তাড়াতাড়ি ডিজাইন করতে পারবেন এদের এই কম্পোনেন্ট গুলোকে ইউজ করে। আচ্ছা, ইউজ করার সিস্টেমটা কি? তাহলে আমরা বুঝলাম যে হচ্ছে যে বুটস্ট্র্যাপ দিয়ে তাড়াতাড়ি ইউজ করতে পারি। তাহলে ইউজ করার সিস্টেম কি, আমি কিভাবে ইউজ করব বুটস্ট্র্যাপ? ইউজ করার জন্য দুইটা উপায় আমি দেখি। একটা হচ্ছে যে এদের সিডিএন লিঙ্ক। সিডিএন লিঙ্ক বলতে কি বোঝাচ্ছি? এরা একটা এই যে এরকম একটা লিঙ্ক তৈরি করে রাখছে, ওই লিঙ্কটা আপনি ইউজ করবেন। এটা বলতেছি আমরা সিডিএন লিঙ্ক। আরেকটা হচ্ছে যে এই বুটস্ট্র্যাপের ফাইলগুলোকে ডাউনলোড করে, আমরা যেমন ওই যে এক্সটার্নাল ফাইল কি সিএসএস এর লিংক করাই দিয়েছিলাম, তাই না? ঠিক সেম ভাবে আপনি এদের যে সিএসএস গুলো ওরা লিখে রাখছে, ওই সিএসএস গুলোকে আপনি ডাউনলোড করে আপনার এইচটিএমএল এর সাথে লিংক করাই দিবেন। এই হচ্ছে দুইটা উপায়। একটা হচ্ছে কি অনলাইন, আর একটা হচ্ছে অফলাইন। আমরা যদি সিডিএন লিংক ইউজ করে থাকি, তাহলে আমাদেরকে নেট থাকতে হবে পিসিতে। আর যদি আমাদের পিসিতে নেট না থাকে, তাহলে কি করব? এটাকে ডাউনলোড করে নিয়ে ডাউনলোড করে ইউজ করব। তো এখান থেকে দেখার জন্য প্রথমে আমরা যাবো হচ্ছে ডক্স। বুটস্ট্র্যাপে এখানে দেখেন লেখা আছে কি ডিওসি, ডক্স অর্থাৎ ডকুমেন্টস। এদের ডকুমেন্টেশন করে দিছে, কিভাবে কি করতে হবে এরা লিখে দিছে। আচ্ছা, আমরা যদি এখান থেকে আসি ডাউন, এখানে প্রথম যে ইয়েটাই আছে দেখেন, গেট স্টার্ট উইথ বুটস্ট্র্যাপ। আচ্ছা, পাওয়ারফুল ফিচার প্যাকেজ। আচ্ছা, এগুলো আমরা বুঝলাম। এখন হচ্ছে কিভাবে ইউজ করতে পারি। এরা দেখেন নিচে দুইটা লিংক দিয়ে রাখছে। একটা হচ্ছে কি সিডিএন লিংক। আপনি ডক্সে আসলেই প্রথমে এটা পেয়ে যাবেন। এই যে নিচে দেখেন দেওয়া আছে কি সিএসএস। সিএসএস এর একটা লিংক দেওয়া আছে। আচ্ছা, এই লিংকটাকে, এটা একটা এত লিংক, আমরা এটাকে কপি করলাম, কন্ট্রোল সি। এটাকে একটা নতুন ট্যাবে এখানে পেস্ট করে দিই, দিয়ে এন্টার দিলাম। এখানে মূলত আসলে দেখেন কিছু লেখা আছে, এগুলো হচ্ছে সিএসএস। এখন সিএসএস তো এভাবে লিখি না, আমাদের গুলো সুন্দর একটা একটা করে কি স্টেপ বাই স্টেপ লিখি না। তো এগুলো এক লাইনে করা, এটাকে বলা হচ্ছে মিনিফাইড ভার্সন। আমরা এটা এক লাইনে এরকম করি কেন? কারণ হচ্ছে যে আমরা এই যে হোয়াইট স্পেস গুলো দেই না, এগুলোর জন্য একটা করে কি ক্যারেক্টার বাড়ে, আর ক্যারেক্টার যত বাড়ে ফাইলের সাইজ তত কি বড় হয়। আর যত ফাইলের সাইজ যত বড় হবে, অত মানে ওয়েবসাইটটা লোড হইতে কি সময় বেশি নেবে। এই কারণে হচ্ছে যে সবকিছু করার পরে এটাকে মিনিফাইড আমরা করে ফেলি। তো আমরা যদি এখান থেকে দেখেন ইউআরএল এর মধ্যে লেখা আছে bootstrap.min.css, এই মিন বোঝাচ্ছে মিনিফাইড ভার্সন। তো আমরা এটাকে উঠাই দেই, যদি মিনটাকে উঠাই দিলাম, এটাও একটা লিঙ্ক বুটস্ট্র্যাপ। এখানে যদি দেখেন, এখন এখন আপনাদের বোঝার কথা। আমরা যদি নিচে আসি, যে আমরা সিএসএস গুলো লিখি, এরা ঠিক একই কাজগুলো করে রাখছে। এই যে দেখেন আমরা ক্লাস নেম কি ডট দিয়ে লিখি না, দেখেন ডট দিয়ে ওরা একটা কি অপাসিটি লিখে রাখছে। এভাবে দেখেন যে এই সেম জিনিসগুলো আমরা যে সিএসএস গুলো শিখি লিখি, সেগুলো ওরা লিখে রাখছে। এখন তাহলে আমাদের কাজটা কি? এই যে বিজি ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, আপনি জাস্ট এখানে দেখেন ওরা একটা কালার টালার দিয়ে রাখছে, প্রপার্টি লিখে, এই যে ব্যাকগ্রাউন্ড কালার। আমরা প্রপার্টির আগে দেখছিলাম না, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে কি করতাম, ব্যাকগ্রাউন্ডের কালার দিতাম। এটা আমাদের লেখা লাগতো, বাট ওরা কি করছে, এই সিএসএস গুলো লিখে রাখছে। এখন যদি লিখে রাখে, তাহলে এই যে ক্লাস নেম একটা আছে, এই ক্লাস নেমটা যদি আমরা ইউজ করি, অটোমেটিক এই স্টাইলটা পেয়ে যাবেন আমাদের। তাহলে বুটিস্ট ফ্রেমওয়ার্কটা ওরা তৈরি করে রাখছে, জাস্ট একটা প্যাটার্ন তৈরি করে রাখছে। আমাদের কাজ হচ্ছে যে ওরা যেগুলো লিখে রাখছে এই ক্লাস নেম গুলো জানা। তাহলে আমাদের কি ওয়েবসাইটে ডিজাইন করা খুব সহজ হয়ে যাবে, কারণ আমাকে আর এই সিএসএস গুলো লিখতে হচ্ছে না মাঝখানে, আমরা যেগুলো লিখতাম আর কি। এই হচ্ছে ফ্রেমওয়ার্ক ইউজ করার সুবিধা একটা। আচ্ছা, এটা গেল একটা। কি কি ছিল এখানে দেখলাম। তাহলে একটা আমাদের উপায় গেছিল কি লিংক করানোর জন্য সিডিএন।
তাহলে সিডিএনটা এই যে লিঙ্কটা আছে এটাকে যদি আমরা কপি করে আমাদের একটা এইচটিএমএল ফাইলে বসাই দেই, সেটা তাহলে হচ্ছে কি এটা যদি আমি এভাবে লিঙ্ক করাই, আমার নেট থাকতে হবে পিসিতে মাস্ট। আমাদের পিসি সবারই পিসিতে নেট আছে। এখন আমরা এটা দেখার জন্য আমরা একটা ফোল্ডার আর ফাইল তৈরি করে নিই আজকে। ওয়েব ডিজাইন আজকে আমাদের ল্যাব হচ্ছে কত 13 অগস্ট। ল্যাব 13, এই ল্যাব 13 এটা আছে, এটাকে আমরা হচ্ছে যে বিএস কোড ওপেন করে নেই, ফোল্ডারটাকে টান দিয়ে নিয়ে এসে বিএস কোডের উপরে আমরা ছেড়ে দেব। এখন প্রথমে হচ্ছে আমাদের কি একটা এইচটিএমএল ফাইল লাগবে, এইচটিএমএল ফাইল আমরা তৈরি করে নিই index.html। আচ্ছা, এরপরে আমরা আগে কি করতাম, একটা সিএসএস ফাইল তৈরি করতাম, তাই না? সিএসএস ফাইলটা এইচটিএমএল এর পাশেই নিতাম। কিন্তু এখন দেখেন আমি যদি এরকম বুটস্ট্র্যাপ বা অন্য কোনো সিএসএস ডাউনলোড করে রাখি, তাহলে আমার এই একটার ভিতরে দেখেন এখানেই সবগুলো থাকতেছে না লিস্ট আকারে। এখানে আমার এইচটিএমএল থাকতেছে, এইচটিএমএল 5-7টা যদি পেজ তৈরি করি 5-7টা থাকবে। আবার সিএসএস যদি আমার এরকম 5-7টা লিঙ্ক করে আরো কি 5-7টা সিএসএস থাকবে। তাহলে এখানে কি জায়গাটা মানে ইজি বিজি হয়ে থাকবে, আমরা বুঝতে পারবো না, গোছানো থাকবে না ফোল্ডার গুলো। এই কারণে আমরা কি করি, এখন থেকে আজকে থেকে যেটা প্র্যাকটিস করবেন, এইচটিএমএল ফাইলগুলো আমরা ইন্ডেক্সটা বাইরে রাখবো। এর বাইরে যেগুলো জিনিস আমাদের লাগবে এগুলোর জন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ফোল্ডার তৈরি করে নেব। যেমন আমাদের ওয়েবসাইট করতে গেলে কি ইমেজ দরকার হয়, তাই না? তো আমরা এই কারণে এখন থেকে কি করব, ইমেজ নামের একটা ফোল্ডার তৈরি করে নেব। এই ফোল্ডারের ভিতরে আমাদের সবগুলো ইমেজ রাখবো। তারপরে যদি আসি, আমাদের সিএসএস লাগে, সিএসএস এর যত ফাইল আছে রাখার জন্য আমরা হচ্ছে কি সিএসএস নামে আলাদা একটা ফোল্ডারই তৈরি করে নেব। এরপরে আর কি থাকতে পারে, আমাদের জাভা স্ক্রিপ্ট লাগে, জাভা স্ক্রিপ্টের জন্য আমরা কি জেএস নামের আরেকটা ফাইলই তৈরি করে নেব, সরি ফোল্ডার তৈরি করে নেব। তাহলে আমার কি হবে, দেখেন আমি যদি এইভাবে জিনিসগুলো রাখি আমার প্রত্যেকটা জিনিস কি আলাদা আলাদা থাকতেছে এবং কোডগুলো কি। তো আসেন দেখেন এখন হচ্ছে যে এই যে সিএসএস লিংকটা আমাদের হচ্ছে যে এইচটিএমএল পেজের সাথে ফার্স্টে হচ্ছে কি আমাদের লিংক করাতে হবে। তো আমি যদি নেট থাকে অনলাইনে যদি করি তাহলে আমাকে লিংক করাতে হবে। লিংক করানোর জন্য সিএস লিংক করানোর জন্য আমরা একটা কমেন্ট করে দেই, bootstrap css লিংক। এরপরে এসে আমরা এখানে একটা লিংক ট্যাগ লিখবো, লিংক ট্যাগের ভিতরে আমরা এটাকে লিংকটাকে পেস্ট করে দেব। তাহলে আপনি যদি অনলাইনে করেন, অনলাইন সিডিএন ইউজ করতে যাই আমরা, তাহলে এখানে আছে কি আমাকে সিএসএস, এটা ফাইলের নাম কি দেখেন তো ডট সিএসএস, তাহলে সিএসএস ফাইলটা অ্যাড করলাম। এরপরে আরেকটা লিংক আছে, সেটা হচ্ছে এখানে শেষে যদি দেখি এখানে লেখা আছে কি জেএস, তার মানে এই জেএসটাও আমাকে অ্যাড করতে হবে। কারণ কি জেএস এর কাজটা কি আমরা এটা একটু জাস্ট ধারণা রাখি। এই যে ধরেন এখানে একটা আইকন দেখা যাচ্ছে, তাই না? এখানে আমি ক্লিক করার সাথে সাথে দেখেন একটা কিছু বের হয়ে আসছে আসছে, আবার ক্লিক করি দেখেন এটা কি হাইড হয়ে যাচ্ছে। এই যে ইভেন্ট গুলা ক্লিক করতেছি চলে যাচ্ছে, ক্লিক করতেছি আসতেছে, এগুলো এই কাজগুলোই করে আছে জাভা স্ক্রিপ্ট দিয়ে। আবার এখানে ক্লিক, এটাকে একটু যদি ছোট করে নেই এই সাইড বারে দেখেন এটা আবার ছোট হয়ে গেছে, হাইড হয়ে গেছে। মানে এখন এতক্ষণ আমরা কি বড় ডিভাইসে এটা দেখা যাচ্ছিল, কিন্তু ছোট ডিভাইসে যখন মোবাইল দিয়ে যাবেন তখন কিন্তু আর ওইটা এই সাইড বারটা থাকবে না, ওটা আবার কি হাইড হয়ে যায়। তখন আবার দেখেন এখানে একটা কি আইকন চলে আসে, আইকনে ক্লিক করেন আবার দেখেন কি শো হচ্ছে। এই যে আমি ক্লিক করতেছি আবার কেটে দিচ্ছি চলে যাচ্ছে, এই যে ক্লিকেবল কাজগুলো এই ইন্টারেক্টিভ কাজগুলো এগুলোই হচ্ছে কি জাভা স্ক্রিপ্ট দিয়ে করা হয়। আর সিএসএস দিয়ে আমরা শুধু কি ডিজাইন গুলো করি। তাহলে এই যে জাভা স্ক্রিপ্ট এই ধরনের ইন্টারেক্টিভ কাজ তো আমাদের ওয়েবসাইটেও কি লাগবে লাগবে না? এই কারণে বুটস্ট্র্যাপ ওরা হচ্ছে যে কিছু কাজ করে রাখছে। তো এটার জন্য আমাকে হচ্ছে যে কি জাভা স্ক্রিপ্টটাও এখানে নিতে হবে। তাহলে সিএসএস আমি যখন লিংক করাবো সিডিএন এর সিএসএস এবং হচ্ছে কি জেএস দুইটাই লিংক করাবো। এখন জেএস লিংক করানোর জন্য কিভাবে করে,
জাভাস্ক্রিপ্ট এইচটিএমএল ফাইলে লেখার জন্য বডির এখানে আমরা জাভাস্ক্রিপ্ট সবসময় লিঙ্ক করবো আমরা বডির শেষে, কারণ কি আমরা চাই হচ্ছে যে আগে কি আমার ওয়েবসাইটের কন্টেন্ট গুলো দেখা যাক, দেখা না গেলে আমি কার উপরে ক্লিক করবো, তাই না? তো আমাকে আগে তো কন্টেন্ট গুলো আগে ওয়েবসাইটে দেখাতে হবে, এই কারণে আমরা কন্টেন্ট গুলো উপরে রাখবো। এই যে ক্লিকেবল বা যে কোনো কাজগুলো আছে জাভাস্ক্রিপ্টের কাজগুলো, এগুলো হচ্ছে কোথায় রাখবো আমরা একবারে শেষে। তাহলে এখানে জাভাস্ক্রিপ্ট দেওয়ার জন্য একটা এইচটিএমএল ট্যাগ লিখতে হয়, যেমন আমরা সিএসএস যদি এখানে লিখতে যাই এইচটিএমএল ফাইলে, তাহলে আমাদের একটা ট্যাগ ইউজ করা লাগছিল, তাই না? সেটার নাম কি? স্টাইল ট্যাগ। সেম ভাবে আপনি যদি এইচটিএমএল ফাইলের ভিতরেই জাভাস্ক্রিপ্ট কোড লিখতে যান, তাহলে আপনাকে একটা ট্যাগ লিখতে হবে, সেটা হচ্ছে স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট এই ট্যাগের ভিতরে আপনি এখন কি জাভাস্ক্রিপ্ট লিখতে পারবেন। তাহলে সিএসএস লেখার জন্য হচ্ছে কি যেমন স্টাইল ট্যাগ, আর জাভাস্ক্রিপ্ট লেখার জন্য স্ক্রিপ্ট ট্যাগ। আচ্ছা, এই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমরা এসআরসি অ্যাট্রিবিউট ইউজ করে আমাদের জাভাস্ক্রিপ্টের ফাইলটা এখানে বসাই। এই হলো লিঙ্ক। তাহলে সিএসএস লিঙ্ক করাবো আমি কোথায়? হেডের ভিতরে। আর জাভাস্ক্রিপ্ট লিঙ্ক করবো কোথায়? আমাদের একবারে বডি, মানে বডির একবার লাস্টের ট্যাগের উপরে। আর এর মাঝখানে আমাদের কি এইচটিএমএল এর কোড গুলো থাকবে। তো এখানে ধরেন আমরা একটা হেডিং লিখি, H1 আমরা একটা দিলাম, আর একটা প্যারাগ্রাফ নিচ্ছি। সেভ করে এটাকে যদি আমরা ওপেন করি এখন, তো দেখেন একটু লোড হতে সময় নিচ্ছে, কিন্তু দেখেন আমার এরকম দেখা যাচ্ছে সিএসএস জাভাস্ক্রিপ্ট অ্যাড করা, বুটস্ট্র্যাপ অ্যাড করানোর পরে। এখন যদি আগে কি রকম দেখা যেত, আমরা যদি একটু চেক করি আসলে পাচ্ছে কিনা বুটস্ট্র্যাপটা, এখানে আমরা বুঝতে পারবো। ধরেন আমরা এই যে লিংকটা আছে এটাকে একটু কমেন্ট করে দেই, যদি এখন যদি সেভ করি, আউটপুটে গিয়ে রিফ্রেশ করি, রিফ্রেশ করেন দেখেন তো কোনো চেঞ্জ দেখা যাচ্ছে? এটা হচ্ছে আমাদের কি ডিফল্ট, এখানে কোনো কিছু কি সিএসএস অ্যাপ্লাই করা নাই। যখনই আমি বুটস্ট্র্যাপটাকে অ্যাড করে দিলাম, দেখেন এটা একটু কি চেঞ্জ হয়ে যাবে, সাথে সাথে ও কিছু সিএসএস অ্যাপ্লাই করে ফেলবে ডিফল্ট ভাবে। চেঞ্জ হচ্ছে, দেখতে একটু সুন্দর লাগতেছে না? এটা হচ্ছে যে এরকম, এরকম হলেই আমরা বুঝতে পারবো যে কি আমাদের সিএসএস টা ঠিকঠাক ভাবে আমরা লিংক করাতে পারছি। আচ্ছা, এটা গেল একটা প্রসেস আমাদের লিংক করানো। আরেকটা উপায় হচ্ছে কি ডাউনলোড করে লিংক করানো। তাহলে ডাউনলোড করে যদি করতে যাই তাহলে কিভাবে করব? তো এখানে দেখেন পরের অপশনটাই আছে, প্রথম অপশনটা গেল, এর পরের অপশনটাই দেখেন কি আছে? ডাউনলোড। আমি যদি ডাউনলোডে ক্লিক করি, আচ্ছা এখানে দেখেন একটা কি ডাউনলোড বাটন দেয়া আছে, আমরা এই ডাউনলোড বাটনে ক্লিক করে দেব। তাহলে এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন যদি আমরা ডাউনলোড ফোল্ডারে যাই, এখান থেকে আমরা ডাউনলোড ফোল্ডারে যাচ্ছি, তাহলে দেখেন বুটস্ট্র্যাপ নামে কোনো জিপ ফাইল আমরা পাচ্ছি কিনা। আচ্ছা ডাউনলোড কম্প্রেসড, এই যে জিপ একটা ফোল্ডার আমরা এখানে ডাউনলোড হয়ে গেছে, বুটস্ট্র্যাপ ভার্সনটা দেখাচ্ছে এখানে 538, এটা হচ্ছে ভার্সন। আচ্ছা এটা হচ্ছে জিপ ফাইল, এক্সটেনশন হচ্ছে কি জিপ। তো এটাকে যদি আমরা রাইট ক্লিক করি, আপনাদের এখানে উইনজিপ সবগুলাতে উইন্ডার বা উইনজিপ এরকম দেখবেন যে স্ট্রাক অল লেখা আছে, আমরা স্ট্রাক অলে ক্লিক করে দেব। ক্লিক করার পরে স্ট্রাকটে ক্লিক করে দেব, তাহলে এটা একটা স্ট্রাক হয়ে আমার একটা কি ফোল্ডার তৈরি হয়ে যাবে এখানে। এটা ছিল জিপ ফাইল, এখন আমার কি একটা ফোল্ডার হিসেবে দেখাচ্ছে। স্ট্রাক করার সিস্টেম কি? জিপ ফাইল যদি ডাউনলোড করেন, রাইট ক্লিক করবেন, এখানে দেখবেন স্ট্রাক অল লেখা আছে। এরকম ফোল্ডারটা ওপেন করলে দেখবেন যে এর ভিতরে সিএসএস এর সিএসএস নামে একটা ফোল্ডার আছে, জেএস নামের কি আরেকটা ফোল্ডার আছে। এই সিএসএস এর ভিতর থেকে আমাকে সিএসএস ফাইলটা নিতে হবে। এখন সিএসএস ফাইল এখানে দেখেন অনেকগুলো আছে, তো আমরা এখান থেকে কোনটা নেব? এখান থেকে আমাদের দুইটা নিতে হবে, যে কোনো একটা নিলে আমাদের হয়ে যাচ্ছে, এতগুলো আমাদের দরকার নেই। একবারে আমরা মেইন ফাইলটা নেব, কোনটা? বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএস। এই যে আমরা একটু আগে ওপেন করছিলাম না বুটস্ট্র্যাপ মেইন ডট, এই যে বুটস্ট্র্যাপ সিএসএস, আপনি যদি বুটস্ট্র্যাপ সিএসএস টা নেই, ওটার মধ্যে আছে যে কি এরকম স্পেস দেওয়া, এই যে একবারে এরকম দেখা যাবে আমাদের কোডে। আর যদি আমি মিন ডট সিএসএস টা নেই, তাহলে কোনটা হবে? মিনিফাইড, প্রথমবার আমরা যেটা দেখতে পাচ্ছি।
একবারে এক লাইনে আসছিল সব বোঝা স্পেস গুলো ছাড়া। এখানে দুইটাই আছে, যে কোনো একটা নেবেন। একটা হচ্ছে কি বুটস্ট্র্যাপ ডট সিএসএস, আর একটা হচ্ছে কি বুটস্ট্র্যাপ মিন ডট সিএসএস। এই দুইটা হচ্ছে মেইন ফাইল, একটা হচ্ছে মিনিফাইড সারা। এটার ফাইলের সাইজ যদি আমরা দেখেন, দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। একটা আছে কি 274 কেবি, আরেকটা আছে মিনিফাইড। ওই ফাইলটাই জাস্ট দেখেন কম্প্রেস করার কারণে ফাইলের সাইজটা কি 227 কেবি চলে আসছে, মানে একটু কমে গেছে। তো এই দুইটা কোড একই, আপনি যে কোনো একটা নেবেন কপি করে। আমরা যে কোনো একটা কি কপি করে নিতে পারি। যেমন বুটস্ট্র্যাপ ডট সিএসএস টাকে কপি করে নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করো। তাহলে কপি করার পরে আমাদের যেমন সিএসএস, আমাদের যে ফোল্ডার আছে ওই ফোল্ডারের মধ্যে আমরা কি একটা তৈরি করছি, কি সিএসএস নামে একটা ফোল্ডার তৈরি করছি, আমাদের এখানে এনে পেস্ট করে দেবো। কারণ আমরা এখন থেকে কাজগুলো কি প্রত্যেকটা গুছিয়ে রাখবো, সিএসএস এর ভিতরে সিএসএস রাখবো, ইমেজের মধ্যে ইমেজ রাখবো, এভাবে গুছিয়ে রাখবো। ঠিক সেম ভাবে আমাকে, আমরা জাভাস্ক্রিপ্ট লিংক করাইছি, তাহলে যদি ডাউনলোড করে জাভাস্ক্রিপ্ট করতে যাই, তাহলে আমাকে জাভাস্ক্রিপ্ট ফোল্ডারে যাবো আমরা। তাহলে জাভাস্ক্রিপ্ট ফোল্ডার থেকে আমরা কোনটা নেব, এখানে অনেকগুলো ফাইল আছে। এখান থেকে আমরা হচ্ছে যে এই যে বুটস্ট্র্যাপ বান্ডিল ডট জেএস, বুটস্ট্র্যাপ বান্ডিল ডট জেএস অথবা বুটস্ট্র্যাপ বান্ডিল ডট মিন ডট জেএস, এই দুইটা ফাইলই একই। একটা হচ্ছে কম্প্রেস ছাড়া আর একটা হচ্ছে কি কম্প্রেস করা। এই দুইটার যে কোনো একটা নিলেই হয়ে যাচ্ছে। তো আমরা প্রথম যেটা আছে বুটস্ট্র্যাপ বান্ডিল ডট জেএস, এটাকে কপি করলাম। কপি করে আমাদের যে প্রজেক্ট ফোল্ডার আছে ল্যাব 13, এর ভিতরে একটা কি জেএস ফোল্ডার আমি তৈরি করে নিয়েছি, এর ভিতরে পেস্ট করে দিচ্ছি। তাহলে এই হচ্ছে দুইটা উপায়। আমি একটা উপায় কি শুধু সিএসএস লিংক, সিডিএল লিংকটাকে করে দিলাম। এখন তো আর আমরা সিডিএল লিংক রাখবো না, তাহলে এটার পরিবর্তে কি করে দেব, আমি এই যে সিএসএস ফাইলটা কপি করে নিয়ে আসছি ওখান থেকে, সেই ফাইলটাকে এখানে পাথটা আমরা বলে দেবো। তাহলে পাথ আমাদের এটা কিভাবে আছে দেখেন তো। প্রথমে আছে কি আমরা কোড লিখতেছি কোথায়, ইন্ডেক্স ডট এইচটিএমএল এ, এর পাশে আছে কি সিএসএস ফোল্ডার, সিএসএস ফোল্ডারের ভিতরে আছে কি বুটস্ট্র্যাপ ডট সিএসএস। তাহলে এই ক্ষেত্রে আমি কি করব, প্রথমে আমাকে দিতে হবে কি সিএসএস ফোল্ডার। তাহলে প্রথমে আমরা দেব ফোল্ডারের নাম সিএসএস ডট স্ল্যাশ, এরপরে বুটস্ট্র্যাপ ডট জেএস। তাহলে এখন আমরা কি করলাম, লিংক করাই দিলাম, ডাউনলোড করে লিংক করালাম। সেম ভাবে তাহলে এখানে হচ্ছে কি আমাকে এই লিংকের পরিবর্তে, আমরা যদি ডাউনলোড করে ইউজ করতে যাই সেক্ষেত্রে লিংকের পরিবর্তে এখানে আমাদের পাথটা বলে দিতে, আমাদের কি আছে জেএস ফোল্ডার আছে, জেএস ফোল্ডারের ভিতরে বুটস্ট্র্যাপ বান্ডিল ডট জেএস। সেভ করে এখন যদি আউটপুটে গিয়ে আমরা রিফ্রেশ করি, এখন কোনো চেঞ্জ হচ্ছে না, তার মানে এটা পাচ্ছে, সেম কাজ করতেছে। আপনাদের উপায় বুটস্ট্র্যাপ ইউজ করা কয়টা, দুইটা। একটা হচ্ছে আপনি সিডিএল লিংক ইউজ করবেন, অথবা হচ্ছে কি ডাউনলোড করে করবেন। একবার সবাই এটা প্র্যাকটিস করে ফেলেন। ওকে, আমরা সবাই পারছি তো না লিংক করানো, লিংক করাইতে? তাহলে এতদিন আমরা যেগুলো শিখছিলাম, দেখেন আমরা এতদিন শিখছি কি কোডিং লেখে লেখে, এই জিনিসগুলো বুটস্ট্র্যাপ দিয়ে আমরা কিভাবে করতে পারি, আমি এই জিনিস এই ক্লাস নেম গুলো দেখাবো আজকে। তো আগের যেগুলো দেখছি এগুলাই রিক্যাপ করে দিচ্ছি আপনাদের, তো একটু দেখবেন মনোযোগে, হ্যাঁ? তো প্রথমে আছে দেখেন আমাদের কি আছে, আমরা দেখছিলাম কি ব্যাকগ্রাউন্ড, তাই না? তাহলে এখন যদি ব্যাকগ্রাউন্ড আমরা প্রপার্টি দিয়ে দিতে পারি কি ব্যাকগ্রাউন্ড কালার, এরপর কালারের নাম লিখে দিতাম। তাহলে আমি হচ্ছে যে ইয়েতে কিভাবে দেবো, বুটস্ট্র্যাপ দিয়ে এটা কিভাবে করবো। বুটস্ট্র্যাপের জন্য ওরা একটা ক্লাস নেম লিখে রাখছে। আমি যদি এখান থেকে যাই, আমরা দেখেন এখানে কয়েকটা অপশন আছে। প্রথমটা হচ্ছে গেট স্টার্টেড, কিভাবে শুরু করব। প্লিজ কেউ কাজ করা বাদে এদিকে আগে দেখেন, নাহলে এখন যেগুলো দেখাচ্ছি পরে এগুলো আর পারবেন না। তো আপনার কোনটা মানে দুইটাই তখন গ্যাপ পড়ে যাবে। একটা একটু করতে পারেন নাই, ওটা আমি পরে দেখাই দেবো, এখন যেগুলো দেখাচ্ছি এগুলো দেখেন। আচ্ছা, গেট স্টার্টেড আছে, মানে এখান থেকে আমরা কিভাবে শুরু করতে পারি বুটস্ট্র্যাপ দিয়ে আমরা অলরেডি জানলাম। একটা হচ্ছে কি সিরিয়াল লিংক দিয়ে পারি, আর একটা হচ্ছে ডাউনলোড লিংক। এখানে আর আমরা কিছু দেখবো না। এরপরে আসি কাস্টমাইজ। কাস্টমাইজ আমরা, এই কাস্টমাইজ বলতে কি বোঝায়, যে বুটস্ট্র্যাপকে আপনি কাস্টমাইজ করবেন, আমরা এটা করতেছি না। তো এটা আমাদের এখানে কি এটা কাজ নেই। তারপরে আসেন লেআউট। লেআউট যখন তৈরি করবো তখন এই লেআউট অপশনটা আমরা দেখবো। তো লেআউট আমরা এখন দেখতেছি না। তারপরে আছে কি দেখেন তো কন্টেন্ট। এই কন্টেন্ট থেকে আমাদের শুরু করবো, আমরা কন্টেন্ট গুলোকে কিভাবে ডিজাইন করবো। প্রথমেই যদি আসি কালার, মানে আমরা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দেবো, তাই না? আমরা এখানে সার্চ বার আছে, উপরে একটা সার্চ বার আছে, আমি যদি এখানে খুঁজে না পাইলে এখানে সার্চ দেবো সিএসএস কালার। আমি এখানে লিখে যদি ইন্টারে ক্লিক করি, তাহলে কালার কোথায় আছে ও আমাকে এখানে নিয়ে গেছে। দেখেন এই যে ইউটিলিটি নামের একটা অপশন আছে, এর ভিতরে দেখেন কি আছে, কালার।
ইউটিলিটি, এগুলো ছোট ক্লাসগুলো এগুলো এখানে থাকে। বুটস্ট্র্যাপে দেখেন আপনি চাইলেই যে কোনো কিছু কালার দিতে পারবেন না বুটস্ট্র্যাপে, ওরা নির্দিষ্ট কিছু কালার দিয়ে রাখছে। কি কি কালার এখানে যদি দেখি, প্রথমে আছে দেখেন প্রাইমারি কালার। আপনি যদি লেখেন টেক্সট, আচ্ছা টেক্সট বাদ দেন, প্রাইমারি কালার যদি আমি লিখি তাহলে আমার এটা কি এরকম একটা কালার আসবে। তারপরে আছে দেখেন কি সেকেন্ডারি, সেকেন্ডারি লিখলে এরকম একটা কালার আসবে। তারপরে যদি লিখি সাকসেস, কালারের নামগুলো একটু দেখেন, এটা একটু মনে রাখতে হবে, কারণ বুটস্ট্র্যাপের এই কয়টা 8টা 10টা কালারই আছে। প্রথমটা আছে কি প্রাইমারি, সেকেন্ডারি, একটা গেলো প্রাইমারি আর একটা গেলো কি সেকেন্ডারি। তারপরে আমাদের আসছে কি সাকসেস, সাকসেস লিখলে এরকম একটা আসবে। তারপরে আছে ডেঞ্জার, মানে বিপদ আর কি, লাল কালার। তারপরে যদি আসেন ওয়ার্নিং, ওয়ার্নিং বলতে যে ইয়েলো কালার। তারপরে আছে ইনফো, এরপরে আছে লাইট, এরপরে আছে ডার্ক। কথা বুঝতে পারছি আমরা? তাহলে এই কয়টা কালার বুটস্ট্র্যাপ আপনাকে দিয়ে দিচ্ছে। এখন এই কয়টা কালারের ভিতরে আপনি কি লিখতে পারবেন। আর যদি এর বাইরে আপনি লিখতে যান তাহলে আমাদের কি ওই আবার সিএসএস লিখতে হবে। কথাটা বুঝতে পারছি আমরা? বুটস্ট্র্যাপ আমাদের এই কয়টা দিচ্ছে। এখন আসেন আমরা প্রথমে দেখতেছিলাম কি ব্যাকগ্রাউন্ড কালার, আমি যদি কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই কিভাবে দেবো। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার যদি দিতে চাই, প্রথমে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের জন্য আছে ব্যাকগ্রাউন্ডের প্রপার্টি নামগুলো যদি দেখি আমরা, ব্যাকগ্রাউন্ডের জন্য প্রপার্টির নাম কি ব্যাকগ্রাউন্ড, তারপরে হাইফেন দিয়ে আছে কি কালার। বুটস্ট্র্যাপরা মিনিংফুল, এই ক্লাস নেমগুলো মিনিংফুল লাগছে কিভাবে দেখেন, প্রথমে ব্যাকগ্রাউন্ডের কি বি নিচে, এরপরে কালারের কি, আচ্ছা সরি, এই যে জি, বি ব্যাক, এরপর আছে কি গ্রাউন্ড, এই বিজি, বিজিতে বোঝায় কি ব্যাকগ্রাউন্ড। তাহলে ওরা মিনিংফুল রাখছে এইভাবে যে ব্যাকগ্রাউন্ড কালার, যখন যদি ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনি কোনো কিছু করতে যান তাহলে প্রপার্টি ওরা ক্লাস নেম একটা দিয়ে রেখেছে, সেটার নাম হচ্ছে কি বি জি। আমি যদি এখানে আসি, দেখেন সিম্পলি আমরা একটা ক্লাস নেম লিখবো, কারণ ক্লাস নেম কেন লিখবো, এই ক্লাসগুলোই ওরা কি করছে, এই যে সিএসএস ফাইল বুটস্ট্র্যাপ ফাইল আমরা ডাউনলোড করলাম এর ভিতরে এগুলো লেখা আছে। আমরা একটু যদি সার্চ করে দেখি, কিভাবে সার্চ করবো, কন্ট্রোল এফ দেবো খোঁজার জন্য, তাহলে এরকম একটা ফাইন্ড বক্স চলে আসবে। আমরা যদি এখানে লিখি ধরেন বিজি, তারপরে আছে কি প্রাইমারি, দেখেন ওরা একটা ক্লাস লিখে রাখছে টেক্সট প্রাইমারি, আবার বিজির জন্য এরা এভাবে লিখে রাখছে বিজি প্রাইমারি। কি কথা বোঝাইতে পারছি? এই যে বিজি প্রাইমারি এরা এগুলো লিখে রাখছে সিএসএস, ওটার মধ্যে এইরকম একটা কালার দেওয়া আছে। তাহলে এই যে ক্লাসটা ওরা লিখে রাখছে এটা আমরা ইউজ করি। তাহলে এখানে আমরা এসে বলে দেবো কি বিজি, ব্যাকগ্রাউন্ডের জন্য ক্লাস নেম বিজি, এরপরে প্রত্যেকটার জন্য হাইপেন দিতে হবে, বিজি হাইপেন। এখন আপনি কি কালার দিবেন সেই কালারটা আমরা লিখবো। ধরেন আমরা এখানে লিখতেছি কি বিজি সেকেন্ডারি। দেখেন আমি যখন সেকেন্ডারি লিখতেছি সাজেশন আসতেছে, এখন আপনাদের এখানে নাও আসতে পারে যে আমি এটা লিখতেছি আমার এখানে সাজেশন দিচ্ছে অটোমেটিক। তো এটা যদি না আসে তো আপনারা একটা এক্সটেনশন ইনস্টল করে নেবো। দেখেন এই সাইট থেকে আসেন এক্সটেনশনে, এক্সটেনশনে গিয়ে এখানে যদি আমরা সার্চ দেই বুটস্ট্র্যাপ ক্লাস অটো কমপ্লিট, হ্যাঁ অটোমেটিক কমপ্লিট করে দিবে বুটস্ট্র্যাপ ক্লাস, এই যে বুটস্ট্র্যাপ ক্লাস অটো কমপ্লিট, এই এক্সটেনশনটা আপনারা কি ইনস্টল করে নেবেন। তাহলে যদি আপনি কখনো সিএসএস লিখতে, বুটস্ট্র্যাপের ক্লাস লিখতে যাবেন, যখনই লিংক করানো থাকবে সাথে সাথে এটা আপনাকে কি সাজেশন করবে ওটা। তাহলে আমাদের কোডগুলো করতে কি তাড়াতাড়ি করতে পারবো। এটা সবাই ইনস্টল করে নেবেন পরে সবার পিসিতে। এখন থাক, পরে করেন, আমি সময় দেবো আপনাদের। বিজি আমরা এখানে লিখলাম সেকেন্ডারি, এরপরে হচ্ছে কি আমরা এটাকে সেভ করে আউটপুটে গিয়ে একটু রিফ্রেশ করে দেখি এটা কাজ করতেছে পাচ্ছে কিনা। দেখেন আমাদের কি ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসতেছে। তাহলে আগে আমাদের সিএসএস প্রপার্টি ছিল কি ব্যাকগ্রাউন্ড কালার, বুটস্ট্র্যাপের জন্য কি দিছে বি জি। ঠিক সেম ভাবে আমি যদি টেক্সট কে কালার করতে যাই, আমাদের প্রপার্টির নাম ছিল কি, ওকে, তাহলে প্রপার্টির নাম ছিল কালার। তাহলে ঠিক সেম বুটস্ট্র্যাপে এটাকে কি করছে ক্লাস টেক্সট। আপনি যদি টেক্সট কে কালার করতে যান তাহলে আগে লিখবেন কি টেক্সট। দেখেন টেক্সট লেখার পরে এখন কালার গুলাও কিন্তু সেম, হ্যাঁ কালার ওই 8টাই বা 9টা যে 10টা আছে এটাই। আপনি যদি বিজি ব্যাকগ্রাউন্ড কালার করতে চান তাহলে দিবেন কি ক্লাস বিজি, আর টেক্সটের জন্য হবে কি টেক্সট। টেক্সটে কালার করতে যখন যাবো টেক্সট লেখার পরে আপনি কালারের নাম দিবেন যে কোনো একটা।
ধরেন আমি দিচ্ছি কি বিজি ওয়ার্নিং, আউটপুটে এসে রিফ্রেশ করে দেখি পাচ্ছে কিনা, দেখেন এটা কি ওয়ার্নিং কালারটা পেয়ে গেছে। তাহলে শুধু টেক্সটকে যখন আমরা কালার করবো, আমার বুটস্ট্র্যাপে কি লিখবো, টেক্সট। আর যখন ব্যাকগ্রাউন্ডে কালার করবো তখন হবে কি বিজি। সেম ভাবে বর্ডার যখন করব তখন বর্ডার হবে, কালার গুলো আমার কি সেম। এগুলোকে বলা হচ্ছে কন্টাক্সুয়াল ক্লাস, মানে সবগুলোর সাথে কন্টাক্ট করে চলবে, কালার গুলো আমার এগুলোই। আচ্ছা এরপরে আসেন, এরপরে আমরা কি কি দেখছিলাম সিএসএস এ, উই রাইট, তাই না? আচ্ছা প্রথমে আসেন উই রাইট। এখন উই রাইট আমি যদি লিখতে যাই সিএসএস এ আমাকে এলিমেন্টটা সিলেক্ট করতে হয়, দেন হচ্ছে কি আমাকে উইড প্রপার্টি লিখতে হয়, এরপরে ভ্যালু লিখতে হয়। তো এটা অনেক আমার সিএসএস আমার কি বেশি সময় লাগতেছে। আমরা যদি বুটস্ট্র্যাপ ইউজ করি, বুটস্ট্র্যাপ আপনাকে কিছু ক্লাস দিয়ে রাখছে উইডের জন্য। আপনি যখন কোনো একটা এলিমেন্টে উইড দিবেন তখন হচ্ছে জাস্ট ডাব্লিউ লিখবেন। দেখেন ডাব্লিউ লেখার সাথে আমাকে সাজেশন দিচ্ছে, প্রথম হচ্ছে কি অটো, এখানে কয়টা ভ্যালু দিতে পারবেন, চারটা। প্রথমে আছে অটো 70, 50, 25, এরপরে আছে কি 100। এটা এগুলোর মিনিং কি, এগুলো পার্সেন্টেজ দিয়ে করা। আমরা যখন পার্সেন্টেজ দিয়ে ওই রাইট দিছি না, ঠিক সেম। আপনি যদি 75 দেন তাহলে 75% জায়গা নেবে, 50 দিলে কি 50% নেবে, আবার 25 দিলে 25% জায়গা নেবে। আর অটো হচ্ছে কি অটোমেটিক ডিফল্ট ভাবে যেটা থাকে ওটা হচ্ছে ডিফল্ট। আমরা এখান থেকে যদি একটা সিলেক্ট করে দিই, ধরেন আমরা এটাকে দিলাম কি উইথ W50, তাহলে উইথের জন্য বুটস্ট্র্যাপের ক্লাসের নাম কি উইথ ডাবল, শুধু ডাব্লিউ। এখন যদি সেভ করে আমরা আউটপুটে গিয়ে রিফ্রেশ করে দেখি কতটুকু নিচ্ছে এই এলিমেন্টটা, দেখেন আমার কাজ কতটুকু কমে গেল, কত ফাস্ট হচ্ছে। কারণ আমাকে এই এলিমেন্টটা সিএসএস সিলেক্ট করা লাগতেছে না, তারপরে আমাকে প্রপার্টি লিখতে হচ্ছে না, ভ্যালু লিখতে হচ্ছে না। আমি কি করতেছি, জাস্ট আমি ক্লাস নেমটা ইউজ করে দিচ্ছি, তাহলে আমার দেখেন কি কাজটা হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে উইডের জন্য প্রপার্টি পেলাম কি বুটস্ট্র্যাপের ক্লাস। আচ্ছা এরপরে আসেন হাইট। আমি যদি এটার একটা হাইট দিতে যাই তাহলে হাইটের জন্য বুটস্ট্র্যাপের প্রপার্টি। তাহলে হাইটের প্রথম অক্ষরটা কি বলেন তো, এইচ। তাহলে এটাও দেখেন হচ্ছে কি ওরা লিখে রাখছে এভাবে, হাইটের জন্য এইচ, উইথের জন্য ডাব্লিউ, প্রথম অক্ষরটা করে নিয়ে রাখছে। এটাকে এখানে যদি আমি দেই, এখন হাইট তো আর আমার হাইট তো আর বেশি নাই, এখন পার্সেন্টেজ দিলে তো পাবে না, কারণ ওর তো ফিক্সড কোনো হাইট দেয়া নেই আছে, এভাবে এটা পাবে না, পার্সেন্টেজ এটা পাবে না। তারপরে যদি হাইট যদি দিতে চাই, হাইটের জন্য আমরা যদি দেখতে চাই একটা অন্য একটা ভাবে দিতে পারি। ধরেন এখানে একটা আমরা ডিপ নিচ্ছি, ডিপ, এরপরে একটা হচ্ছে যে প্যারাগ্রাফ নিচ্ছি। এই ডিভের যদি আমরা একটা নির্দিষ্ট হাইট দেই, যেমন স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করলাম, এটার হচ্ছে হাইট হবে কতটুকু, ধরেন আমরা দিলাম 600 পিক্সেল, 600 পিক্সেল। এখন যেহেতু ওর প্যারেন্টের একটা নির্দিষ্ট হাইট আছে, এখন এটার মধ্যে আমি উইডথ দিলে হাইট দিলে কি এটা কাজ করবে, কারণ এটার আগের নির্দিষ্ট কোনো হাইট ছিল, ওটা অটো নিয়ে নিচ্ছিল। এই কারণে আমরা কি করলাম, প্যারেন্টের একটা আগে কি আগে হাইট দিয়ে নিলাম। এখন যদি এখানে আমি হাইট ইউজ করি ক্লাস এইচ, হাইটের হচ্ছে এইচ। এখন এখানে যদি 50% দেই তাহলে আমার 600 পিক্সেলের যতটুকু পাবে ও কি 50% নেবে। আমি এখানে 25% আমরা দিলাম। এরপরে এটা বোঝার জন্য কতটুকু এটার হাইট, এখানে আমরা কি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। তো এই যে এলিমেন্টটা আছে এখানে আমরা কি একটা ক্লাস নেম দেই বিজি, বিজি ডার্ক। আচ্ছা ডার্ক যদি দেই তাহলে টেক্সটের কালার যদি আমি চেঞ্জ করতে যাই, ক্লাস নেম কি হবে, টেক্সট। এরপরে কি কালার দিতে যাচ্ছি, এরপরে দিলাম আমি কি হোয়াইট, টেক্সটের কালার হবে কি হোয়াইট। সেভ করে এখন যদি আউটপুটে গিয়ে রিফ্রেশ করি, দেখেন আমার 500 পিক্সেল এতটুকু। এখন এটা কতটুকু পাচ্ছে বোঝা যাচ্ছে না, তাহলে এটার জন্য একটা কি আমরা এটার মধ্যে একটা কালার দিতে পারি। মানে যে ক্লাস দিছি কি হাইট 25, এর পাশে আমি আরেকটা ক্লাস দিয়েছি ব্যাকগ্রাউন্ড বিজি ডেঞ্জার দিচ্ছি। তো কি রকম দেখা যায় এটা আমাদের বড় কথা না, আমাদের হচ্ছে কি কাজ করলে কিভাবে হচ্ছে এটা বোঝা। তো বিজি আমরা দিলাম কি ডেঞ্জার। সেভ করি এখন যদি আমরা আউটপুটে গিয়ে রিফ্রেশ করি, দেখেন এটা 20, এটা টোটালের 25% কি এটা নিচ্ছে। কি বুঝতে পারছি এটা, জাস্ট ক্লাসগুলো মনে রাখেন। আমার হাইটের জন্য তাহলে কি হবে এইচ, উইথের জন্য হবে কি ডাব্লিউ, এরপর বিজির জন্য কি ব্যাকগ্রাউন্ডের জন্য বিজি, আর শুধু টেক্সটকে যখন আমি কালার করতে যাবো প্রপার্টি হবে কি টেক্সট। আচ্ছা
এরপরে আসেন আর কি দেখছিলাম আমরা সিএসএস দিয়ে যতগুলো দেখছি এগুলো আজকে রিক্যাপ করে যাচ্ছি শুধু এগুলো। তারপরে ইমেজ, আচ্ছা ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখন ইমেজ দেওয়ার কোনো সিস্টেম নেই। বুটস্ট্র্যাপ দিয়ে আপনি কি এমন কোনো ক্লাস নেই যেটার মাধ্যমে কি ইমেজ দিতে পারবেন। আর ইমেজ যদি দিতে চান তাহলে আমাদের কি কি ওই আগে যেভাবে সিএসএস দিয়ে করতাম এটা দিয়েই করতে হবে। এরপরে আসেন বক্স মডেল। বক্স মডেল আমরা দেখছি তাই না? বক্স মডেলের মধ্যে কি কি থাকে? কন্টেন্ট, প্যাডিং, বর্ডার, এরপর আছে কি মার্জিন। তো আমরা বর্ডার থেকেই শুরু করি। বর্ডার একটা এলিমেন্টে যদি বর্ডার দিতে চাই তাহলে বুটস্ট্র্যাপের জন্য এটা এটা আমি বুটস্ট্র্যাপ দিয়ে কিভাবে করব? চলেন আমাদের এই যে প্রথম যে এলিমেন্টটা আছে আমি চাচ্ছি এটার মধ্যে কি বর্ডার দিতে। তাহলে বর্ডারের জন্য বুটস্ট্র্যাপের ক্লাস কি? আমি যদি বুটস্ট্র্যাপে যাই তো এগুলো তো আমার মুখস্থ তো আর আমরা করবো না। এখানে দেখে দেখেই কি সব শিখবো, এখানেই সব আছে। আমি যদি এই যে ইউটিলিটির মধ্যে আসেন, এখানে দেখবেন যে উইড, হাইট, স্পেসিং, এটা কি আছে? সাইজিং। সাইজিং এ যদি যাই তাহলে আমি এই উইড হাইটটা পেয়ে যাবো। দেখেন, মুখস্থ করার কিছু নেই। আপনি না বলে যাচ্ছেন, এখানে আসেন ইউটিলিটিতে আসেন, সাইজিং এ যান, দেখেন ওর জন্য কি ক্লাস দিছে আপনারা কি এখানে লেখা আছে। বুঝতে পারছি? আচ্ছা সেম ভাবে এখন যদি আমার কি দরকার, বর্ডার আমরা দেখতে পাচ্ছি তাই না? বর্ডারটা এখানে আছে কিনা দেখেন তো, এই যে বর্ডার আছে। তাহলে বর্ডারে আমি যাব, বর্ডারে কি কি দিছে ওরা ক্লাস নেবে, এখান থেকে আমরা কি দেখে নেব। তো এখানে প্রথমে বলে দিছে কি বর্ডার। আমরা যদি প্রথম বর্ডারটা পরে আসতেছি, বর্ডার যদি আমি দিয়ে দিই অটোমেটিক দেখবেন বাই ডিফল্ট একটা কি 1 পিক্সেলের বর্ডার চলে আসবে। আমরা যদি এই যে প্রথম যে প্যারাগ্রাফটা আছে এখানে যদি আমরা বলে দেই বর্ডার, তাহলে বর্ডারের জন্য বুটস্ট্র্যাপের ক্লাস নেম কি? বর্ডার। আপনি যদি বর্ডার দিতে দেন তাহলে অটোমেটিক কি বর্ডার চলে আসবে। আমরা যদি আউটপুটে গিয়ে রিফ্রেশ করি, এই যে প্রথম যে এলিমেন্টটা আছে প্যারাগ্রাফ, দেখেন এখানে সাইড দিয়ে একটা কি 1 পিক্সেলের বর্ডার আছে, দেখতে পাচ্ছেন কিনা? এই যে একটু ফাঁকা আছে, আছে। তাহলে বাই ডিফল্ট একটা কালার চলে আসছে। এখন যদি আমি কালারটাকে বা এই যে উইডটাকে বাড়াতে চাই তাহলে কিভাবে করবো? আমরা জানি বর্ডারের দুইটা প্রপার্টি মাস্ট আপনাকে লিখতে হয়। একটা আছে কি বর্ডারের উইড, আর একটা আছে কি বর্ডারের কালার। আচ্ছা, তাহলে বর্ডার আমরা দিলাম। এখন যদি একটা কালার দিতে চাই তাহলে সেম টেক্সটের জন্য আমরা কি লিখছিলাম? টেক্সট, তারপরে আছে কি ওই কালার কয়টা, সেকেন্ডারি, প্রাইমারি, এগুলো ঠিক সেম ভাবে বর্ডারের জন্য হবে কি বর্ডার। বর্ডার এরপরে হাইফেন দিয়ে কালারের নাম, বর্ডার এরপরে হাইফেন কালার। কোন কালার দিবেন আপনি এটা বলে দেন। তো আমাদের এখানে কালার ছিল আমরা ধরেন এখান থেকে একটা দিচ্ছি ডেঞ্জার, ডেঞ্জার। তাহলে ডেঞ্জার কালারের কি বর্ডারটা এখানে সেভ করে আউটপুটে গিয়ে রিফ্রেশ করে দেখি পাচ্ছি কিনা। আচ্ছা, ভুল করছি কোনো একটা, এখান থেকে কোটেশনটা উঠে উঠে গেছে। রিফ্রেশ করি, দেখেন তো রেড কালার একটা বর্ডার পাচ্ছে। এখন যদি বর্ডারের উইথ বাড়াতে চাই তাহলে বর্ডারের উইথের জন্য ওরা একটা প্রপার্টি ক্লাস নেম লিখে রাখছে যেটার মাধ্যমে আপনি কি বর্ডারের উইথটা বাড়াতে পারবেন। এটার ক্লাস নেম হচ্ছে বর্ডার। বর্ডারের উইথ, উইথ যদি আমরা দিতে চাই তাহলে জাস্ট কত পিক্সেল চাচ্ছেন এটা বলে দেন বর্ডার। এখন বর্ডার তো আমরা পাইলাম কত পিক্সেল, এখানে ওরা বলে দিচ্ছে আপনি 0 থেকে 5 পর্যন্ত দিতে পারবেন। এর বেশি যদি দিতে চান তাহলে আপনাকে সিএস লিখতে হবে। কথাটা বুঝতেছেন? তাহলে 1 থেকে 0, 0 মানে কি নাই, চলে যাবে। 1 দিলে 1 পিক্সেল পাবে, 2 দিলে 2 পিক্সেল পাবে। আমি যদি 5 দেই তাহলে দেখুন আমার বর্ডারটা কি 5 পিক্সেল পাবে। আউটপুটে গিয়ে যদি রিফ্রেশ করি দেখেন বর্ডারটা পাচ্ছে কি 5 পিক্সেল। তাহলে বর্ডারের জন্য ক্লাস নেম গুলো আমরা কি কি পাইলাম? বর্ডার দেওয়ার জন্য আমাকে কি বর্ডার লিখতে হবে। দেন হচ্ছে কি বর্ডারের যদি উইথ দিতে চাই তাহলে হচ্ছে কি বর্ডারের 1 থেকে 0 থেকে 5 পর্যন্ত। আর এরপরে বর্ডারের যদি কালার দিতে চাই তাহলে আমাকে বর্ডার এরপরে কালারের নাম। আচ্ছা, বর্ডার গেল এটা। যদি আমি এক্স্যাক্টলি কোনো একটা সাইডে দিতে চাই সেক্ষেত্রে কিভাবে দেবো? কথাটা বুঝতে পারছি আমরা? যদি আমি কোনো একটা এক্সাক্ট কোনো সাইডে দিতে চাই তাহলে আপনাকে ওই সাইডের নাম বলে দিতে হবে। শুধু বর্ডার দিলে কি ওভারঅল সব দিকেই পাবে। যদি আমি চাই কি বর্ডার টপ, তাহলে আমি বর্ডারের এখানে বলে দেবো কি আমার কোন দিকে বর্ডারটা দরকার, বর্ডার টপ। সেভ করে এখন যদি রিফ্রেশ করি দেখেন আমার শুধু কি টপ সাইডে থাকবে, আর বর্ডার দিলে ওভারঅল সব দিকেই পাবে। আচ্ছা, এরপরে যদি আসি বর্ডার রাইটে আমি দিব তাহলে কি হবে? বর্ডার টপে দিলাম, তাহলে আমাকে আবার লিখতে হবে কি বর্ডার রাইট। আচ্ছা, এখন এখানে বুটস্ট্র্যাপে একটা জিনিস আপনি মনে রাখবেন, বুটস্ট্র্যাপের লেফট আর রাইট নামে কোনো কিছু নেই।
বুটস্ট্র্যাপে লেফট আর রাইট বলে কোনো কিছু নেই। বুটস্ট্র্যাপে লেফট কে চিন্তা করে ওরা কি স্টার্ট, আর রাইট কে চিন্তা করে আছে কি ইন্ড। এই দুটো চেঞ্জ করে ফেলবেন। বুটস্ট্র্যাপে যখনই আপনি কোনো রাইট লেফট রাইট কোনো কিছু লিখবেন, তাহলে লেফট কে ধরবেন কি স্টার্ট, রাইট কে ধরবেন কি ইন্ড। তাহলে আমার এখন রাইটে আমার কি বর্ডার দরকার, তাই না? তাহলে আমি রাইটের পরিবর্তে এখানে কি দেবো, ইন্ড, বর্ডার, ইন্ড। এখন যদি আমি সেভ করে আউটপুটে গিয়ে দেখি, রিফ্রেশ করি, পাচ্ছে? তার মানে বুটস্ট্র্যাপে লেফট রাইট বলতে কিছু নেই। বুটস্ট্র্যাপে আছে কি এই দুইটার পরিবর্তে লেখা হয় কি ইন্ট, আর একটা আছে কি স্টার্ট। লেফটের জন্য লেখা হবে কি স্টার্ট। সেম ভাবে শুধু এখানে না, বর্ডারের জন্য না, আপনি প্যাডিং মার্জিন আমরা যত কিছুই দেখবো সব জায়গায় এই বুটস্ট্র্যাপের এটা ফলো করছে। স্টার্টের জন্য হবে কি, সরি, লেফটের জন্য হবে স্টার, আর রাইটের জন্য হবে ইন্ট। মনে রাখবেন এটা একটু। আচ্ছা, তাহলে বর্ডার, বর্ডার নিয়ে আরো কোনো কোশ্চেন আছে? দেখেন খুবই ইজি না জিনিসগুলো, খালি আপনি ক্লাস নেম গুলো যদি মনে রাখতে পারেন কত সহজে ডিজাইন হয়ে যাচ্ছে আপনার। আপনার এই এলিমেন্টটাকে কোনো সিলেক্ট করা লাগতেছে না, সিএসএস লাগা লাগতেছে না, আমরা কি করতেছি শুধু ক্লাস নেম গুলো দেখতেছি। ক্লাস নেম লিখলে আমার কি অটোমেটিক ডিজাইনটা পেয়ে যাচ্ছে। আচ্ছা, এগুলো মুখস্থ করার কিছু নেই, আপনারা যদি বাসায় গিয়ে একটু প্র্যাকটিস দেখেন, এখানে জাস্ট এই যে বর্ডারে আসলাম, আমি এখানে স্ক্রল করে দেখতেছি আসলে কি কি আছে। এই ক্লাস নেম গুলো দেখেন লেখা আছে বর্ডার, তারপরে এখানে দেখেন বর্ডার কি আছে টপ, তারপরে আছে কি বর্ডার ইন। আপনাকে মুখস্থ করতে বলি না, আপনি শুধু এখানে কি দিনে একবার করে এসে দেখেন কোথায় কি আছে। তারপরে যদি এক্সাক্ট কোনো দিকে চান সেক্ষেত্রে ওরা বলেছে বর্ডার টপ 0, আপনি টপে কতটুকু কয় পিক্সেল দিবেন, কারণ বর্ডার ইন্ডিয়া কি আপনি পিক্সেল কমাতে বাড়াতে পারবেন। তাহলে আমরা এটাকেই যদি করতে চাই, যে ধরেন এখানে আমার আছে কয়টা, আমরা বর্ডারের উইথ বলে দিচ্ছি 5 পিক্সেল, যদি এর থেকে কমাতে চাই সেটাও কি লিখে দিতে পারবো। এরপরে বর্ডারের সাথে কি দেখছিলাম, বর্ডার রেডিয়াস, তাই না? মনে আছে আপনাদের সিএসএস প্রপার্টি কি দেখছিলাম, বর্ডার রেডিয়াস। এখানেও দেখেন আপনাকে বর্ডার রেডিয়াসের জন্য ওরা একটা ক্লাস নেম দিয়ে দিছে, সেটা হচ্ছে রাউন্ডেড। কি বললাম, রাউন্ড। আপনি বর্ডার রেডিয়াস দিয়ে আসলে করিটা কি বলেন তো, রাউন্ড করি, গোল করি, তাই না? ওরা ক্লাস নেমটা এই কারণে এভাবে দিয়ে রাখছে যাতে আপনারা মনে রাখতে পারি আমরা। তাহলে বর্ডার রেডিয়াস না লিখে ওরা ক্লাস নেমটা দিয়ে রাখছে কি রাউন্ডেড। আপনি কোন একটা এলিমেন্টকে যদি রাউন্ড করতে চান তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি রাউন্ড ইউজ করবেন। কারণ এই যে পরের যে পিটা আছে, বা আমরা এই যে ডিভ আছে এখানে যাই, এখানে এসে বলে দিচ্ছি কি রাউন্ডেড। রাউন্ডেড যদি বলে দেয় ওভারঅল সব দিক দিয়ে কি একটা রাউন্ডেড হয়ে যাবে। আমরা যদি সেভ করে যাই আউটপুটে গিয়ে রিফ্রেশ করে দেখি, যে কিছু বলার থাকলে বলেন।